বাংলাদেশের যেখানে আছো, first year, second year, MBBS, BDS students and the students all over the world who are watching me, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ইঙ্গুইনাল রিজিয়ন, ফার্স্ট প্রথ এক্সাম ওরিয়েন্টেড। আমরা আজকে কি পড়বো? যে what is inguinal region, what are the incisions, what is inguinal canal, what do you mean by inguinal hernia, types of inguinal hernia, etc. তো শুরু করি। What do you mean by inguinal region? Inguinal region, it is the junction between the abdominal wall, anterior abdominal wall and the front of the thigh. এই জায়গাটাকে আমরা বলি ইঙ্গুইনাল রিজিয়ন, অথবা এর আরেকটা নাম কি? গ্রোইন। তাহলে ইট ইজ দ্য জাংশন বিটুইন দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এন্ড দ্য ফ্রন্ট অফ দ্য থাই। ক্লিনিক্যালি ইট ইনক্লুডস দ্য এরিয়া অ্যালং এন্ড অ্যারাউন্ড দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তো এখন আমরা ছবিতে চলে যাই। দেখো, প্রথমেই আমাদেরকে জিজ্ঞেস করা হবে ইনসিশন। হোয়াট আর দ্য ইনসিশনস অফ দ্য ইঙ্গুইনাল রিজিয়ন? দেয়ার আর টু ইনসিশনস। দেখো, ফার্স্ট ইনসিশন একটা ট্রান্সভার্স ইনসিশন। কোথা থেকে আমরা স্টার্ট করব? ফ্রম দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু দ্য মিডলাইন অফ দ্য বডি। দেখো, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে আমরা এই যে মিডলাইন অফ দ্য বডিতে একটা ইনসিশন দেব। কেমন ইনসিশন? ট্রান্সভার্স ইনসিশন। Another longitudinal incision from the medial end of the first incision to the top of the symphysis pubis. এরপর কি? দেখো, এই যে ট্রায়াঙ্গুলার ফ্ল্যাপটা আমরা রিফ্লেক্ট করব ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি, তাহলে আমাদের ইঙ্গুইনাল রিজিয়নটা এক্সপোজড হবে। তাহলে দেয়ার আর টু ইনসিশনস অল টুগেদার। ফার্স্ট অফ অল, এ ট্রান্সভার্স ইনসিশন which starts from the anterior superior iliac spine to the midline of the body. Another longitudinal incision, that is the second incision, starts from the medial end of the first incision to the top of the symphysis pubis. এরপর দেখো আমরা কি বলছি, যে what do you mean by inguinal region? The inguinal region is the junction between the anterior abdominal wall and the front of the thigh. তারপর বলছি কি, it includes the region along and around the inguinal ligament. দেখো, এই যে this is the inguinal ligament, তাহলে along and around the inguinal ligament, এই জায়গাটাকে আমরা বলছি inguinal region, এবং এটা অ্যানাটমিক্যালি এন্ড ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো, anterior abdominal wall এবং এই যে front of the thigh, এখান থেকে স্ট্রাকচারস exit and enter into the abdomen and the thigh. কিছু স্ট্রাকচার অ্যাবডোমেন থেকে থাইয়ে আসে, আবার থাই থেকে কিছু স্ট্রাকচার এরকম অ্যাবডোমেনে যায়। এইগুলি হলো, এই জন্য এটা অ্যানাটমিক্যালি ইম্পর্টেন্ট এরিয়াস। আর ক্লিনিক্যালি কেন ইম্পর্টেন্ট? 75% of hernias of the body occur in this region. আমাদের যত হার্নিয়া হয় তার 75% কোথায় হয়? এই ইঙ্গুইনাল রিজিয়ন। এবং এখানকার হার্নিয়ার নাম কি? ইঙ্গুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া। পরের কোশ্চেন, যে ইঙ্গুইনাল লিগামেন্ট, এটা দেখতে পাওয়া যায় ইঙ্গুইনাল লিগামেন্ট, যেটার অ্যাটাচমেন্ট বলো। দেখো, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ল্যাটারাল এন্ড ইজ অ্যাটাচড উইথ দ্য anterior superior iliac spine and medial end at the pubic tubercle. পরের কোশ্চেন, যে ইঙ্গুইনাল লিগামেন্টটা কিভাবে তৈরি হয়? by the backward folding of the external oblique aponeurosis. পরের কোশ্চেন, যে ইঙ্গুইনাল লিগামেন্টের এক্সটেনশন অর এক্সপ্যানশন কি কি আছে? দেখো, এই একটা ইলিও ইঙ্গুইনাল লিগামেন্ট, ল্যাকুনাল লিগামেন্ট, পেকটিনিয়াল লিগামেন্ট, রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। দেখো, তাহলে চারটা লিগামেন্ট, ইলিও ইঙ্গুইনাল, ল্যাকুনাল লিগামেন্ট, পেকটিনিয়াল লিগামেন্ট and reflected part of the inguinal ligament. এরপর দেখো, এই যে ইঙ্গুইনাল লিগামেন্টের তলার দিকের এই যে জায়গাটা, এটাকে বলা হয় কি? সাব ইঙ্গুইনাল স্পেস অর পেলভি ফিমোরাল স্পেস। দেখো, এটা দুইটা কম্পার্টমেন্টে আমরা ভাগ করতে পারি।
এটা হলো ল্যাটারাল কম্পার্টমেন্ট আর এটা হলো মিডিয়াল কম্পার্টমেন্ট। দেখো ল্যাটারাল কম্পার্টমেন্টটা হলো মাস্কুলার, বড় বড় দুইটা মাসেল এখান থেকে পাস করে, দেখো ইঙ্গুইনাল লিগামেন্টের তলা দিয়ে, ইলিয়াকাস এন্ড সোয়াস মেজর, এবং এর সাথে থাকে কি ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই এন্ড ফিমোরাল নার্ভ। এই দুইটা মাসেলের মাঝখানে থাকে ফিমোরাল নার্ভ। রুট ভ্যালু কত? লাম্বার 2, 3, 4। কোথা থেকে অ্যারাইজ করে? লাম্বার প্লেক্সাস থেকে। আর মিডিয়াল কম্পার্টমেন্ট, দেখো এটাকে বলা হয় ভাস্কুলার কম্পার্টমেন্ট। এই যে আমরা বলছি যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে স্ট্রাকচার চলে আসে ফ্রন্ট অফ দ্য থাইয়ে, দেখো মানে আন্ডার দা ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টের তলা দিয়ে চলে আসে এক্সটার্নাল ইলিয়াক ভেসেলস, তখন তার নাম হয়ে যায় কি ফিমোরাল ভেসেলস, ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল ভেন। আবার দেখো এই ফিমোরাল ভেসেলস এর আপার 4 সেন্টিমিটারে ফাসাল শীট থাকে, সেটাকে আমরা বলছি ফিমোরাল শীট। এবং এই ফিমোরাল শীটকে আবার 3টা কম্পার্টমেন্টে ভাগ করা হয়, ল্যাটারাল কম্পার্টমেন্ট, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট এন্ড মিডিয়াল কম্পার্টমেন্ট। দেখো ল্যাটারাল কম্পার্টমেন্টটা হলো কি আর্টারিয়াল কম্পার্টমেন্ট, এখানে থাকে ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। মিডল কম্পার্টমেন্ট অথবা ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, এটা হলো ভেনাস কম্পার্টমেন্ট, এখানে থাকে কি ফিমোরাল ভেন। আর মিডিয়াল কম্পার্টমেন্টের আরেকটা নাম কি ফিমোরাল ক্যানাল। এটা কিন্তু আমরা আগের ফিমোরাল ট্রায়াঙ্গেল বলার সময় কিন্তু এই জিনিসগুলি আমরা অলরেডি বলে ফেলেছি। এটাকে বলে কি মিডিয়াল কম্পার্টমেন্ট, ফিমোরাল ক্যানাল, এখানে থাকে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডস। এই লিম্ফ নোড গুলোর নাম কি? ক্লকায়েট লিম্ফ নোডস অথবা রোজেনমুলার লিম্ফ নোডস। তাহলে এই যে ফিমোরাল ক্যানাল, এটা কিন্তু ওয়াইডার ইন কেস অফ ফিমেল, যার জন্য ফিমোরাল হার্নিয়া ফিমেলদের বেশি হয়, বাট ইঙ্গুইনাল হার্নিয়া এটা হবে মেলদের বেশি। এই যে দেখো এই যে ফিমোরাল শীট, তার অ্যান্টেরিয়র ওয়ালটা তৈরি হয় ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে এন্ড পোস্টেরিয়র ওয়ালটা তৈরি হয় ফাসা ইলিয়াকা দিয়ে। এই কম্পার্টমেন্ট গুলো আবারও দেখানো হয়েছে যে ল্যাটারাল কম্পার্টমেন্টটার কন্টেন্ট কি ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। ইন্টারমিডিয়েট আর মিডল কম্পার্টমেন্ট এটা ফিমোরাল ভেন। আর মিডিয়াল কম্পার্টমেন্ট এখানে এটার নাম কি ফিমোরাল ক্যানাল। আর এই যে তার আপার পোর্শনটাকে বলে কি ফিমোরাল ক্যানালের এই জায়গাটাকে বলে কিন্তু আবার ফিমোরাল রিং। এর কন্টেন্ট লিম্ফ নোড অফ ক্লকায়েড অর রোজেনমুলার। এখন দেখো এই যে আমরা বলছি ইঙ্গুইনাল ক্যানাল, হোয়াট ডু ইউ মিন বাই ইঙ্গুইনাল ক্যানাল? ইটস অ্যান অবলিক মাস্কুলার প্যাসেজ 4 centimeter in length. It extends from deep inguinal ring to superficial inguinal ring. তাহলে একটা অবলিক ইন্টারমাস্কুলার প্যাসেজ, লেন্থ কত? 4 সেন্টিমিটার। কোথায় শুরু? এই যে ডিপ ইঙ্গুইনাল রিং, শেষ কোথায়? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ডিপ ইঙ্গুইনাল রিং? দেখো এটা একটা ওভাল অ্যাপারেচার, কোথায় আছে? ইন দ্য ফাসা ট্রান্সভার্সালিস। যে মিড ইঙ্গুইনাল পয়েন্ট, দেখো দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, মিড ইঙ্গুইনাল পয়েন্টের 1.25 সেন্টিমিটার অর হাফ ইঞ্চ অ্যাবাভ দ্য মিড ইঙ্গুইনাল পয়েন্ট ফাসা ট্রান্সভার্সালিস একটা ওভাল অ্যাপারেচার, এটাকে আমরা বলি ডিপ ইঙ্গুইনাল রিং। এটা কি ইনফিরিয়ার এপিগাস্ট্রিক আর্টারি। আর এই পিউবিক টিউবারকেল এই বরাবর আছে কি সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এটা কি একটা ট্রায়াঙ্গুলার অ্যাপারেচার, এটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউসিস জাস্ট অ্যাবাভ দ্য পিউবিক টিউবারকেল। তাহলে ডিপ ইঙ্গুইনাল রিং টু সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এই যে একটা অবলিক প্যাসেজ, এটাকে বলা হয় ইঙ্গুইনাল ক্যানাল। নাও হোয়াট আর দ্য কন্টেন্টস অফ ইঙ্গুইনাল ক্যানাল? In case of male, spermatic cord and ilioinguinal nerve, and in case of female, round ligament and ilioinguinal nerve. দেখো ilioinguinal nerve এটা হলো কমন ইন বোথ সেক্সেস। আর ইন কেস অফ মেল কি পাই আমরা? স্পারমাটিক কর্ড, এবং এই স্পারমাটিক কর্ডেরই কিন্তু হোমোলোগাস অর্গান রাউন্ড লিগামেন্ট। এবং এইখানে আমরা আরেকটা কোশ্চেন করি যে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউট্রাস, তাই তো পুরা নাম। তাহলে রাউন্ড লিগামেন্টের একটা এন্ড থাকে ইউট্রাসের সাথে, আর একটা এন্ড কোথায় শেষ হয়ে যায়? এরকম ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে পাস করে এটা কিন্তু শেষ হয়ে যায় লেবিয়া মেজরে। দেখো দিস ইজ দা ইঙ্গুইনাল ক্যানাল। এই যে আমরা বলছি ডিপ ইঙ্গুইনাল রিং, ইটস অ্যান ওভাল অ্যাপারেচার ইন দা ফাসা ট্রান্সভার্সালিস 1.2 সেন্টিমিটার অ্যাবাভ দা মিড ইঙ্গুইনাল লিগামেন্ট। এটা হলো ডিপ ইঙ্গুইনাল রিং। আর এটা হলো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, যেটা একটা ট্রায়াঙ্গুলার অ্যাপারেচার অন দা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউসিস। আর এই যে অবলিক প্যাসেজ এটাই হলো ইঙ্গুইনাল ক্যানাল।
It is about 4 centimeter in length. এখন দেখো এটার আবার যে বাউন্ডারি অ্যান্টেরিয়ার ওয়াল কিভাবে তৈরি হয়, পোস্টেরিয়র ওয়াল, রুফ, ফ্লোর, অ্যান্টেরিয়ার ওয়াল এটা কিভাবে তৈরি হয় আমরা ছবি দেখি। দেখো অ্যান্টেরিয়ার ওয়াল, দিস ইজ দ্য ডিপ ইঙ্গুইনাল রিং, দিস ইজ দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। অ্যান্টেরিয়ার ওয়াল এটা কিভাবে তৈরি হবে, স্কিন, সুপারফিশিয়াল ফাসা এন্ড দ্য এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিস অ্যালং ইটস এন্টায়ার লেন্থ। আর ল্যাটারালি একটু থাকবে কি ইন্টারনাল অবলিকের মাসেল ফাইবার, এটা হলো অ্যান্টেরিয়ার ওয়াল। পোস্টেরিয়র ওয়ালটা তৈরি হবে কি দিয়ে, অ্যালং ইটস এন্টায়ার লেন্থ ফাসা ট্রান্সভার্সালিস। আর মিডিয়াল হাফে কি থাকবে, কনজয়েন্ট টেন্ডন and reflected part of the inguinal ligament. আর রূপটা ফর্ম হবে কি দিয়ে, arched fibers of the internal oblique and transversus abdominis. আর ফ্লোরটা তৈরি হবে grooved upper surface of the inguinal ligament। দেখো this is the inguinal ligament, inguinal ligament এ কিন্তু আপার সারফেসটা থাকে grooved, হ্যাঁ, লোয়ার সারফেসটা থাকে কার্ভ। কেন, ডিউ টু পুল অফ ফাসালাটা, ফাসালাটাটা অ্যাটাচ থাকে আন্ডার সারফেস অফ দা ইঙ্গুইনাল লিগামেন্টের সাথে, যার জন্য আপার সারফেসটা থাকে গ্রুভড আর লোয়ার সারফেসটা থাকে কার্ভ। হোয়াট ডু ইউ মিন বাই ইঙ্গুইনাল হার্নিয়া? তো তার আগে আমরা জেনে নিই যে হোয়াট ইজ হার্নিয়া। দেখো হার্নিয়া বলতে কি বুঝছি, যে অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এনি ভিসকাস ফ্রম ইটস নর্মাল পজিশন। নর্মাল পজিশন থেকে যদি অ্যাবনর্মাল পজিশনে কোনো ভিসকাস চলে আসে অথবা তার পার্ট চলে আসে তখন তাকে আমরা বলি হার্নিয়া। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ইঙ্গুইনাল হার্নিয়া? এই যে প্রোট্রুশন অফ অ্যাবডোমিনাল কন্টেন্টস ইনটু দ্য ইঙ্গুইনাল ক্যানাল, সেটাকে আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া। এখন ইঙ্গুইনাল হার্নিয়া দেয়ার আর 2 টাইপস, একটা হলো ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া আর একটা হলো ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তাহলে এখন হোয়াট ডু ইউ মিন বাই ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া? যখন অ্যাবডোমিনাল কন্টেন্ট অর হার্নিয়াল স্যাক, দেখো বলছি কি যখন অ্যাবডোমিনাল কন্টেন্ট অর হার্নিয়াল স্যাক এন্টার্স ইনটু দ্য ইঙ্গুইনাল ক্যানাল থ্রু দ্য ডিপ ইঙ্গুইনাল রিং, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। এবং ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া চিলড্রেন এন্ড ইয়ং অ্যাডাল্টদের হয়। আবার এই ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার আবার 2টা ভ্যারাইটি, একটা হলো কনজেনিটাল আর একটা হলো অ্যাকোয়ার্ড। কনজেনিটালটা কেন হয়, ডিউ টু persistence processus vaginalis, processus vaginalis এটা অবলিটারেটেড হয়ে যাওয়ার কথা, এটা যদি অবলিটারেট না করে তাইলেই কিন্তু আমাদের কনজেনিটাল হার্নিয়া হতে পারে। আর যেটা অ্যাকোয়ার্ড সেটা কেন হয়, ডিউ টু ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার ডিউরিং ওয়েট লিফটিং। তাহলে এইভাবে হয় আমাদের ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। আর ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কেন হয় অথবা কখন বলি আমরা ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া? দেখো যখন এই যে অ্যাবডোমিনাল কন্টেন্ট অর হার্নিয়াল স্যাক এন্টার্স ইনটু দ্য ইঙ্গুইনাল ক্যানাল থ্রু দ্য হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল, এই হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে যখন অ্যাবডোমিনাল কন্টেন্ট ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে ঢোকে তখন তাকে আমরা বলি ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। নাও হোয়াট ডু ইউ মিন বাই হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল? দেখো এটার বাউন্ডারিটা কি, ল্যাটারালি হলো এই যে ইনফিরিয়ার এপিগ্যাস্ট্রিক আর্টারি, মিডিয়ালি হলো এই যে lower part of the lateral border of the rectus abdominis muscle, and inferiorly এটা কি inguinal medial half of the inguinal ligament। তাহলে হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলের মধ্য থেকে যখন ঢোকে হার্নিয়াল স্যাকের মধ্যে থাকবে কি অ্যাবডোমিনাল কন্টেন্ট, তখন তাকে আমরা বলি ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। এবং এটা কিন্তু হয় এল্ডারলি পিপলদের। সো দিস ইজ অল অ্যাবাউট ইঙ্গুইনাল রিজিয়ন ফার্স্ট প্রপ এক্সাম ওরিয়েন্টেড। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি অসপি অ্যান্ড ভাইভা ফর অ্যাবডোমেন, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।